রংপুর মহানগরী এখন পরিচিতি পেয়েছে যানজটের নগরী হিসেবে। অনিয়ন্ত্রিত ইজি বাইক, দুর্বল ট্রাফিক ব্যবস্থা এবং ফুটপাত দখলের কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এছাড়া রয়েছে যত্রতত্র পার্কিং। নগরীর জাহাজ কোম্পানি মোড়, পায়রা চত্বর, সুপারমার্কেট, বাংলাদেশ ব্যাংক মোড়, সিটি বাজার সহ অন্তত ডজনখানেক স্থানে যানজট এখন নিত্যদিনের ঘটনা। ফলে ভোগান্তিতে নগরবাসী। সিও বাজার থেকে আপনার পুরোটাই জ্যাম, মানে ফুটপাত পর্যন্ত দখল করে নিয়েছে। কাছারি বাজার মোড়ে এখন জ্যাম দেখা যাচ্ছে, বা ছোট ছোট জায়গাগুলোর মধ্যে জ্যাম দেখা যাচ্ছে। ট্রাফিক আইনের অমান্য করে তারা বিভিন্ন স্থানে অটো বা রিক্সা দাঁড় করাচ্ছে। যানজটে তো হেভি পড়ে থাকি, মানে যাইতে আধা ঘন্টা, ওর বাজার থেকে আসতে আধা ঘন্টা, অথচ 2 কিলো রাস্তা নয়। এখান থেকে পরিত্রাণের জন্য আমরা মনে করি যে বিকল্প সড়কের যেমন প্রয়োজন রয়েছে, তেমনি নগরীর বিভিন্ন পয়েন্টে যে পুলিশ কাজ করছে তাদের আরও বেশি সক্রিয় হওয়া দরকার। গত 4 বছর আগে 60 লাখ টাকা ব্যয়ে নির্মিত এই লাইটগুলো পড়ে আছে অকেজো অবস্থায়। ফলে ম্যানুয়ালিভাবে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে হচ্ছে ট্রাফিক পুলিশের। লোকবল সংকটের কথা জানিয়ে ট্রাফিক বিভাগের দাবি, যানজট কমাতে নিয়মিত উচ্ছেদ অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সীমিত জনবল নিয়ে শহরের যে বিশেষ বিশেষ পয়েন্টগুলো আছে, বিশেষ করে স্কুল যখন শুরু হয় এবং শেষ হয়, এই জায়গাগুলোতে বেশি করে কনজেশন হয়, তো আমরা সেখানে স্পেশাল টেক কেয়ার করি। ট্রাফিক বিভাগের তথ্য মতে রংপুর মহানগরীতে গড়ে প্রতিদিন যান্ত্রিক অযান্ত্রিক মিলে লক্ষাধিক যানবাহন চলাচল করে। রিদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর।